1942 সালে ডু অর ডাই এই আহ্বান দিয়েই শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। আর সেই আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে আগা খান প্যালেসের ইতিহাস। এই আগা খান প্যালেসেই ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি ও তার স্ত্রী কস্তুরবা গান্ধীকে বন্দি করে রাখা হয়েছিল। আর এই আগা খান প্যালেসেই কস্তুরবা গান্ধী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলুন তবে আজ ঘুরে দেখা যাক এই আগা খান প্যালেসের ইতিহাস। পুনের ব্যস্ত শহরের মাঝেও লুকিয়ে আছে এক নীরব ইতিহাস। এই যে আমি দাঁড়িয়ে আছি, এটাই আগা খান প্যালেস। আমরা এখন এসেছি আগা খান প্যালেস। 1892 সালে নির্মিত এই প্রাসাদ বাইরে থেকে যতটাই সুন্দর, ভেতরও ঠিক ততটাই গভীর এবং আবেগে ভরা। ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী, কস্তুরবা গান্ধী আর মহাদেব দেশাই এখানেই বন্দী ছিলেন। এখানে লেখা আছে পুনের এই ঐতিহাসিক স্থাপনা আগা খান প্যালেস শুধু একটি প্রাসাদ নয়, এর পেছনে রয়েছে এক মানবিক গল্প। 1892 সালে সুলতান মোহাম্মদ শাহ আগা খান তৃতীয় এই প্রাসাদটি নির্মাণ করান। তবে এর উদ্দেশ্য ছিল বিলাসিতা নয়। সেই সময় পুনে ও আশেপাশের অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মানুষ কাজের অভাবে কষ্টে দিন কাটাচ্ছিল। প্রায় 19 একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রাসাদ শুধু স্থাপত্য নয়, এক মানবিক উদ্যোগের প্রতীক, যেখানে নির্মাণ মানেই ছিল মানুষের জীবনের নতুন আশার আলো। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই প্রাসাদের দেওয়ালে আজও যেন ফিসফিস করে। ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী, কস্তুরবা গান্ধী আর মহাদেব দেশাই এখানেই বন্দী ছিলেন। এই প্রাসাদের ভেতরেই কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই এই জায়গা শুধু ইতিহাস নয়, একটা নীরব শ্রদ্ধাঞ্জলি।
এই গ্যালারিতে মূলত সংরক্ষিত রয়েছে মহাত্মা গান্ধীর জীবনের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতি ও নিদর্শন। এখানে আপনি দেখতে পাবেন গান্ধীজির ব্যবহৃত বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী, তার লেখা চিঠিপত্র এবং সেই সময়কার কিছু দুর্লভ ঐতিহাসিক দলিল। এই প্রতিটি জিনিস যেন একটি গল্প বলে, সংগ্রামের গল্প, ত্যাগের গল্প আর এক মহান জীবনের সরলতার গল্প। উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী ও কস্তুরবা গান্ধীকে এই প্রাসাদে বন্দি করে রাখা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে কস্তুরবা গান্ধীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বন্দি অবস্থার কষ্ট সেই অসুস্থতাকে আরও বাড়িয়ে দেয়। উনিশশো সালের 22শে ফেব্রুয়ারি এই আগা খান প্যালেসের ভেতরেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জীবনের শেষ মুহূর্তে মহাত্মা গান্ধী তার পাশেই ছিলেন, একটি নীরব কিন্তু গভীর বিদায়ের সাক্ষী। এই প্রাসাদের প্রাঙ্গণে আজও রয়েছে কস্তুরবা গান্ধীর সমাধি। কস্তুরবা গান্ধী শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি ছিলেন ত্যাগ, শক্তি আর সাহসের প্রতীক। এই জায়গায় দাঁড়িয়ে আপনি শুধু ইতিহাস দেখবেন না, আপনি অনুভব করবেন এক মহিষী নারীর নিঃশব্দ আত্মত্যাগ। উনিশশো সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু সমগ্র দেশকে শোকস্তব্ধ করে দেয়। তার দাহ সংস্কারের পর তার অস্থি দেশের বিভিন্ন পবিত্র স্থানে সংরক্ষণ ও বিসর্জন দেওয়া হয়, যাতে মানুষ তাকে স্মরণ করতে পারে আর তার আদর্শকে হৃদয়ে ধারণ করতে পারে। আগা খান প্যালেসেও গান্ধীজির অস্থির একটি অংশ সংরক্ষিত রয়েছে। এই স্থানটি আজ এক নীরব শ্রদ্ধাঞ্জলি, যেখানে মানুষ এসে মাথা নত করে। এই একই প্রাঙ্গণে কস্তুরবা গান্ধী ও মহাদেব দেশাইয়ের সমাধিও রয়েছে, যা এই জায়গাটিকে আরও পবিত্র করে তুলেছে। এখানে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস যেন শুধু বইয়ের পাতা নয়, এখানকার প্রতিটি বাতাসে, প্রতিটি কোণায় বেঁচে আছে। গান্ধীজি হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার আদর্শ, ত্যাগ এই জায়গার মধ্য দিয়ে আজও বেঁচে আছে।